আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন মানুষ সামান্য খুশির মালিক হওয়ার পরেও প্রশংসা করলে যদি খুশি হয়, একজন মানুষ সামান্য রাগ গুসার মালিক হওয়ার পরেও নিন্দা করলে যদি সে নারাজ হয়, তাহলে যেই পরম মালিক আল্লাহ পাক, যার কাছে খুশির ভান্ডার, সেই মালিকের প্রশংসা করলে খুশি হয় না? হয় না? জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা যে মাহফিলে এসেছি, এই মাহফিল আল্লাহ ওয়ালা হওয়ার মাহফিল। আমরা যে মাহফিলে এসেছি, এই মাহফিল জান্নাতে যাওয়ার মাহফিল। আমরা যে মাহফিলে এসেছি, এই মাহফিল রাসূলের শাফায়াত পাবার মাহফিল। আমরা যে মজলিসে এসেছি, মাহফিলে এসেছি, এই মাহফিল তো আল্লাহর তৈরি, জান্নাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করার মাহফিল। আল্লাহু আকবার বলেন। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, कायस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला। अल्लाहु अकबर बोले। तमाम पृथ्वी आलोकित হয় যে মজলিস দ্বারা, যে মাহফিল দ্বারা, তারই একটি টুকরা হলো আজকের এই বাহরুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাউরি কোনার মাহফিল। সুবহানাল্লাহ বলে। একটি মাহফিল, এই মাহফিলই পারে একজন আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ায় দিতে। কথা কোন ঠিক না বেঠিক? একটি মাহফিলের একজন আলেমের একটি আলোচনার উপর আমল করলে হতে পারে জীবনের গুনাহ খাতা মাফ হবে, আল্লাহর তৈরি জান্নাতে তার জন্য জান্নাতের ঘর রেডি হবে। জান্নাত তু জখ সে ইয়া রব কিয়া করো, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহু আকবার বলেন। সব কিছু বাদ দিয়া যদি আল্লাহর জন্য অল্প অল্প সময় আমরা খরচ করে আল্লাহকে পাওয়ার জন্য অল্প অল্প সময় এ ধরনের দ্বীনি মাজলিস যেখানে হয়, দাওয়াত ও তাবলীগের তালিম যেখানে হয়, দাওয়াত ও তাবলীগের গাশত যেখানে হয়, পীর সাহেবগণের মাশায়েখগণের খানকায় যখন আলোচনা হয়, অল্প অল্প সময় যদি আমি দেই, এর উসিলাই হতে পারে একটি কথা আমার ভালো লাগবে, এই কথার উপর আমল করব, মহান মাওলা খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এক জামানা সাহাবাতে বা আউলিয়া, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, সদ বেহতেরা সদ সালে তাআত বেরিয়া। অল্প সময় এ ধরনের মাহফিলে দেওয়ার দ্বারা খুশি হয়ে যান যিনি, তিনি কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই মাহফিলগুলো থেকে বিমুখ করার জন্য, আল্লাহ থেকে বিমুখ করার জন্য, রাসূল থেকে বিমুখ করার জন্য, আল্লাহর কোরআন থেকে বিমুখ করার জন্য, আল্লাহর রাসূল থেকে মানুষকে দূরে সরাবার জন্য, আলেমদের থেকে মানুষকে দূরে সরাবার জন্য, আমার ভাইরা, আমার বাবাজিরা, যুগে যুগে বিজাতিরা বিভিন্ন রকমের কলা কৌশল অবলম্বন করেছে। সেই কলা কৌশল হয়তোবা ছিল সিডির বর, ঠিক না বেটি? সারাদিন কাম করে গতলা বাজারে 2টা দেয়, শু দেখতে যা 3টার সময়, 6টার সময়, রাতে 9টা। কথা কোন ঠিক না বেটি? আমি এলাকার মানুষ চিনি গতলা বাজার, এটা সিডি চালাইতো তাও জানি, কিন্তু আল্লাহ পাকের কাছে বড় শুকর যে কোনোদিন সিডি ঘর কি জিনিস, হল কি জিনিস আল্লাহ তাআলা যাওয়ার এই বদনসিব দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর যারা আমরা গিয়েছি, তওবা করলে মাফ করবেন যিনি, তিনি কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে পরিষ্কারভাবে উল্লেখ করে ওই সকল মানুষের প্রশংসা করেছেন যারা আল্লাহকে পাওয়ার জন্য মজলিস এবং মাহফিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। পৃথিবীর মানুষেরা
তোমরা যারা এখানে মাহফিল করেছো, এটা তো বড় একটি ভালো জিনিস করেছো। জীবনের কোনো এক ওয়াক্ত নামাজ তোমার কবুল হতে না পারে, জীবনের কোনো একটি রোজাও তোমার কবুল হতে না পারে, জীবনের কোনো একটি আমল তোমার কবুল হতে না পারে, কিন্তু এই মাহফিলে 2-4 টাকা দান করে মাহফিলের আগে পরে থেকে তোমরা যে সুন্দর একটি মাজলিস করলা, এলাকার সবাই মিলে বসে দূরের আলেম ওলামারা আসলো, আল্লাহওয়ালা আলেমদের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা করলা, হতে পারে কিয়ামতের ময়দানে এই আমলটুকু নাজাতে যাওয়ার জরিয়া মিলবে। তাআত তৌফিক তাআত হামজে তো طاعت توفیق طاعت حمزے تو یا مانا تو اجابت حمزے تو یا مانا تو اجابت حمزے تو। আল্লাহু আকবার বলেন। এখানে আসার তৌফিক তারাই পাবি যাদের কপাল ভালো, তারাই পাবি যাদের নাজাত আছে, তারাই পাবি যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে। এই মাহফিলে তারাই আসবে যারা আল্লাহর দিন জিন্দা করে কোরআনের আলো নিজের অন্তরে গ্রহণ করে নেবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য পূর্বসূরি যারা আলেম ছিল, আল্লাহওয়ালা ছিল, তাদের মিশন ছিল যাত্রার প্যান্ডেল করা না, গানের সিঁড়িঘর বানানো না, হল তৈরি করা না। তাদের মিশন ছিল যেখানে যেখানে গান এবং বাজনার আসর তৈরি হয়, যেই সমস্ত যাত্রা প্যান্ডেলগুলো আছে ওই সমস্ত যাত্রার প্যান্ডেলগুলো ভাঙে, যেই সমস্ত মেলাগুলো আছে ওই সমস্ত মেলাগুলোতে উপস্থিত হয়, সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে মেলা এবং যাত্রার প্যান্ডেলকে কোরআনের প্যান্ডেল এবং মজলিসে রূপান্তরিত করা। আল্লাহু আকবার বলেন। আমাদের চান্দনগরের ফিসাবুদুর আছে, কথা কোন ঠিক না ঠিক? সরাসরি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, যাত্রার প্যান্ডেলে উঠতে ভাঙছে না ভাঙছে না? যদি আওয়াজ দিয়ে বলেন। চান্দনগরের যে ফিসাবুদুর আছেন আব্দুল হামিদ সাহেব, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মর্দে মুজাহিদকে এবং ওনার মতো যারা আছে সকলকে উত্তম জাযা দান করুন, যাদের উসিলায় আজকে যাত্রা প্যান্ডেলগুলো, গানের প্যান্ডেলগুলো, গানের আসর, যাত্রার প্যান্ডেল এবং জোয়ার আসরগুলো আজকে মাহফিলে রূপান্তরিত হয়েছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ইতিহাসের পাতায় একজন মর্দে মুজাহিদ, তার নাম হলো ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে সফরে যাওয়ার সময় দেখেন একটা বাজারের সাইডে সুন্দর একটা গোল মিটিং, ওই গোল মিটিংয়ে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, আর একজন মানুষ করতাল হাতে নিয়ে, একতারা দুতারা হাতে নিয়ে গান গায়। আছে না নাই? এখনো পর্যন্ত গোয়াতলা বাজার বলেন, হুগলা বাজার বলেন, পূর্বতলা, নেত্রকোনা সহ বিভিন্ন সময় বাজারের সময় দেখা যায় মানুষগুলো বাজার করে আর বিভিন্ন রকমের সিরিপের ট্যাবলেট সহ বিভিন্ন রকমের ফার্মেসি নিয়ে গান আর আসর বসায়া দেয়। আমাদের ছোটকালে আমরা দেখতাম এই সমস্ত গানের আসরগুলোতে পুরুষ গান গাইতো, ঠিক না বেঠিক? এখন বেহায়াপনা এতটাই বেড়ে গেছে, কিছু নারী নর্তকী ভাড়া করে নিয়ে আসে, তাদেরকে উলঙ্গপনা বেহায়াপনার মতো মাটিতে নেচে নেচে গান গাওয়ার জন্য ছেড়ে দেয়, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই সমস্ত মাজলিসগুলো, এই সমস্ত গানের আসরগুলো এতটাই কমে গেছে, একেবারে নাই প্রায়। কথা বলেন ঠিক না বেঠিক? কাদের আসরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা চিহ্নিত করো এমন কিছু মানুষ সমাজে গজাবে, যেই সমস্ত মানুষ মাহফিল পছন্দ করবে না, যেই সমস্ত মানুষ আলেম পছন্দ করবে না, যেই সমস্ত মানুষ কোরআনের মাজলিস, কোরআনের মাদ্রাসা, হাদিসের মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসার শুধু নিন্দা করে বেড়াবে, তারা শুধু আসে শয়তানের এজেন্ডা বাস্তবায়নে, ঠিক না বেঠে? যেই কথাটা বলতেছিলাম, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি
রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখেন যে একটা গানের আসর। উনি ভাবলেন আমার জীবনে যত আমল করেছি কোনোটাই যদি কবুল না হয়, হতে পারে আজকের এই মজলিসে, এই মজলিসটাকে, গানের আসরটাকে যদি কোরআনের আসরে রূপান্তরিত করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা এর উসিলায় আমার জীবনের আমলগুলো কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলে। আপনাদেরকেও বলি, জীর্ণ শীর্ণ যে বাওয়াইকুড়া মাদ্রাসা, এই বাহালুল মাদ্রাসা, এটার ঘর দরকার, এটার বাথরুম দরকার। কথা কোন ঠিক না বেঠিক? এই জীর্ণ শীর্ণ মাদ্রাসাটাকে যদি আপনারা সবাই মিলে যদি ধরেন আর সুন্দরভাবে এটাকে স্থাপন করে দেন, জীবনকে সাজিয়ে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি এবার ওই গানের আসরে যান। গানের আসরে যাওয়ার সময় ওই গায়ক প্রথমে তাকায় দেখে এত বড় পাগড়ি, এত বড় জুব্বা, এত সুন্দর চেহারাওয়ালা, সবারই পরিচিত সুন্দর মানুষ, সুন্দর আল্লাহওয়ালা, সবার সম্মানিত মানুষ ইসমাইল শহীদ বড় হুজুর দেখি আমার গানের আসরে। হেদায়েত পেয়ে গেছে? হেদায়েত পাইছে দিকে আইতেছে নাকি? হ্যাঁ, নাকি ভিন্ন কোনো নিয়তে? সবাই ইতস্তর পেরেশান হয়ে গেল। আমরা না গুনাহগার মানুষ, হুজুর কেন? আজকে আমাদের সমাজগুলোতেও দেখবেন যুবকেরা গুনাহ করে, কিন্তু হুজুর মানুষ একই সাথে ছোটবেলায় ফুটবল খেলেছে, ঠিক না বেঠিক? একই সাথে ছোটবেলায় টিভি দেখেছে, কিন্তু একজন এখন বড় হুজুর, আরেকজন হইল কমজোর দুর্বল, ঠিক না বেঠিক? কমজোর দুর্বল সে কিন্তু দোকানের পাশে বসে চা খায় আর টিভি দেখে, নাটক দেখে। ওই হুজুর যদি পাশে এসে বসে, তখন বলে তুই না হুজুর মানুষ। ঠিক না বেঠিক? খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দিব? তখন বলে তুই না হুজুর মানুষ, তুই এখানে কেন? তাহলে বোঝা গেল ওই যুবক যে নাকি তার বন্ধু হুজুর বন্ধুকে বলল তুই না হুজুর মানুষ, তুই দেখোস কেন? বোঝা গেল সে বুঝলো আমি একজন নাদান, আমি নালায়েক, আমি গুনাহগার, আমি টিভি দেখতে পারি আর মনে মনে ভাবি হইতে পারে আমার বন্ধু হাফেজ, বন্ধু আলেম, কিয়ামতের ময়দানে যদি ধরা খেয়ে যায় তাহলে এই বন্ধুর উসিলায় হয়তো আল্লাহ মাফ করবে, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাবলীগ করি, 3 দিনের নেশাবে যায়, চিল্লা লাগিয়েছি, পায়ের নিচে হাত রেখে বলি আপনারা কোনোদিন চায়ের স্টলে বসে টিভি দেখবেন না। অনেক সময় দেখা যায় অনেক নামাজি, অনেক সমাজি চায়ের স্টলে বসে জোহরের নামাজ জামাতের সাথে পড়ছে, আসরের নামাজ জামাতের সাথে পড়েছে, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে টুপিটা পকেটে রেখে সুন্দরভাবে টিভি দেখতেছে। আছে না নাই? আছে না নাই? আমি আপনি, আমার আপনার মাঝেই, আমার আপনার ঘরেই, কথা কোন ঠিক না বেটি? এবার ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহিকে দেখে তারাও ভাবতেছে আমরা না পাপী। আল্লাহু আকবার বলেন। আমরা পাপী, পাপ করি, কিন্তু যার আশায় আজকে নাজাতের উসিলার জন্য আল্লাহর কাছে দোয়া করি, সে কেন গানের মঞ্চে? আল্লাহু আকবার বলেন না? হুজুরকে দেখে দেখে বাউল সে তার একতারা নিচে নামায়, করতাল মরতাল সব রাইখা সবাই বড় হুজুর, সবাই একবারে ঠায় দাঁড়ায় গেছে। হুজুর সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাউলদের সালাম কিন্তু আরো সুন্দর, কথা কোন ঠিক না ঠিক? আমি আপনি দেখবেন আসসালামু আলাইকুম, আর তারা সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কথা কোন ঠিক না ঠিক? এবার হুজুরকে দেখে সবাই একেবারে আশ্চর্য হয়ে গেল। একজন মুখ কাটা মানুষ আছে না, হুজুর আমলে না, ঠিক না ঠিক? হুজুর আমনি না? হ্যাঁ। কেন আসছে? আমরা গুনাহগার মানুষ, গাঞ্জা খায় আঞ্জা মেরে ধরি, ঠিক না ঠিক? আমনে না? হ্যাঁ। কেন আসছি? একটু গান শুনতাম। কে লিগা? শেওলার বড় হুজুর যদি হ্যাঁ না কয় একটু যাত্রা ভেন্ডেলাইয়া যে তোরা ক দেই একটু শুনি, বিশ্বাস করার মতো? জোরে আওয়াজ দেয়া বলে বিশ্বাস করার মতো? মাথার মধ্যে কোরআন যে কূপ দিলে তো কেউ বিশ্বাস করতো না, ঠিক না ঠিক? কয় একটু গান শুনি, শুনতাম। এবার ওই বাউল বলেন না রে না, হুজুর গান শোনার জন্য আসে নাই,
হুজুর বলেন তাহলে কেন আসছি এখানে? বলেন হুজুর আপনি বলেন এখানে কেন এসেছেন, সত্য কথা বলেন। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি এখানে তোমাদের গান দেখে গান শোনার জন্য এসেছি। আমি যদি তোমাদের গান শুনি তাহলে তোমরাও হয়তো বা আমার একটু গান শুনবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পাকিজা তরাজ আরশ বরি জান্নাত আফলাক आराम गाहे पाक रसूले अरबी है ऐज़ायर बैते नबवी याद रहे ये बेताइदाए जम्बे शलब बेअदबी है। এবার গায়ক বলল হুজুর বেয়াদবি নিবেন না, আমরা গান গাবো না, আপনার সামনে আমাদের গান আসবে না। কিন্তু দ্বিতীয়বার যে আপনি বললেন আপনি গান গাবেন, আমরা শুনবো, আজকের গায়ক আপনি, শ্রোতা আমরা। আল্লাহু আকবার বলেন। এবার ইসমাইল শহীদ রহমাতুল্লাহ এই এলাকার যুবকদেরকে যদি বুড়া বাবারা খালি হুত হুত করে সাইডেই নেন, গায়ের কাছে টানবো কে? ঠিক না বে ঠিক? কোনো সময় উল্টা পাল্টা করলেও দেখে না দেখার বান্ধরে দেবেন গা, কথা কোন ঠিক না বে ঠিক? সব কাজের ভুল ধরলে সেই যুবক আপনার কথা মানবে না। কোনো সময় অন্যায়টাকে সাবুর দিয়া কাছে আনবেন, চা খাওয়াবেন, বুঝাবেন, 10 টাকা দিবেন। আল্লাহু আকবার কইবেন না? আমাদের সেই কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শাইখুল হাদিস এমদাদ সাহেব রাহিমাহুল্লাহ, এমদাদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, উনি বলছিলেন একজন ছাত্র সারা মাদ্রাসায় পরীক্ষা দিলে নাম্বার 1 আসে, আবার খারাপ রিপোর্টে যদি পরীক্ষা দেয় নাম্বার 1 সে। ভালোরও 1 নাম্বার, খারাপেরও যদি আওয়াজ দিয়ে বলে ভালোরও 1 নাম্বার। সারা মাদ্রাসায় প্রায় 1000-1500 ছাত্র সারা মাদ্রাসায় নাম্বার 1 হয় পরীক্ষা দিলে। ভালো না খারাপ? আবার কিশোরগঞ্জ হুজুরে বলছে কিশোরগঞ্জ কোন সিনেমা হলে যদি নতুন ছবি এসেছে সর্বপ্রথম সে। এবার সারা মাদ্রাসার ছাত্ররা তার ব্যাপারে অভিযোগ, ভালো ছাত্র তো, রিপোর্ট আছে, মোতায়েম সাহেব সকল শিক্ষকদেরকে নিয়ে বসছে। দেখেন আসলে কি হিকমত কি জিনিস, শুধু দূরে সরায় দেওয়ার নাম মানুষ বানানো না। এজন্য অনেক বাবার সন্তানদেরকে বাবারা মানুষ বানাইতে পারে না। চাচার কথা শুনে বাপের কথা শুনে না, কথা কোন ঠিক না বে ঠিক? আরে মার কথা শুনে না, শাশির কথা শুনে, ঠিক না বে ঠিক? কারণ তখন বলবো সেই হিকমত আর কৌশলওয়ালা বাবা তুমি হতে পারো নাই, এজন্য তোমার সন্তান তোমার কথা শুনে না। সেই কৌশলওয়ালা মা তুমি হতে পারো নাই, এজন্যই তোমার কথা শুনে না, অন্যের কথা শুনে, ঠিক না বে ঠিক? এজন্যই সন্তানদেরকে সবসময় দমকের সুরে কথা বলবো না। কোনো সময় সবসময় খালি আপনার আব্বাটা আপনি ওটাকে দেখেন, কোনোদিন খালি কোনদিন আব্বা বলে ডাক দেন, আদর করেন, কথা কোন ঠিক না বে ঠিক? এবার হুজুর ঘটনা বলছিলেন, সারা মাদ্রাসার হুজুররা একসাথে মিটিং বসেছে। মিটিং শেষে সিদ্ধান্ত হলো এই যে 1 নাম্বার ছাত্র তাকে নাম্বারে 1, ভালোর ক্ষেত্রেও খারাপের ক্ষেত্রেও, কিন্তু তাকে যদি রাখা হয় মাদ্রাসার দুর্নাম হবে। সবাই মিলে সিদ্ধান্ত আজকে তাকে বের করে দিবে, আজকে তাকে বের করা হবে, মাদ্রাসায় আর রাখা হবে না, লাল কালি দিয়া নাম কাটতে বের করে দিবে। হুজুর বলছিলেন আমি এক সাইডে দিয়ে বসে রয়েছি, বৈশা বললাম আমি সবার মাঝে আমিও শ্রদ্ধাভাজন, আমি বললাম ঠিক আছে 1 মাস সময় দেব। কয় মাস? 1 মাস আমার দায়িত্বে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। 1 মাস সময় দেন আমার দায়িত্বে, এরপরে যদি ভালো না হয় তারপরে বের করে দেন, কিন্তু 1 মাস সময় দেন। সারা মাদ্রাসায় নাম্বার 1 যে ভালো কাজে খারাপ কাজে 1 নাম্বার, ভালো কাজের 1 নাম্বার, শুধু লাইন ঘুরায় গেলেই সে হবে আল্লাহর কাছে বড় প্রিয়, কথা বল ঠিক না বে ঠিক? এজন্যই যে ছেলেটা সমাজের সবচেয়ে বড় দুষ্ট হতে পারে তাকে যদি আদর দাও, মহব্বত করো, স্নেহ করো, সে হবে সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলে। আজকে অতীত ইতিহাস তাকায় দেখেন, সবচেয়ে বড় মদখুর সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় গাঁজাখুর সবচেয়ে বড় আল্লাহওয়ালা, ঠিক না বে ঠিক? বিশ্রে হাফি, কথা কোন ঠিক না বে ঠিক? ওদিকে যাব না আমার ভাইরা, আমার বাবাজিরা। শেষ পর্যন্ত হুজুর বলছিলেন এই ছেলেটাকে 1 মাস সময় দেওয়া হলো। আমার রুমে আমি ডেকে নিলাম,
ডেকে নিয়ে বললাম, বাবা রে, এত হাজার হাজার ছাত্র, এত শত দেড় শত উস্তাদ, সকলের দায়িত্ব আমি নিয়েছি, তুমি যদি ভালো না হও জবাব দিতে হবে আমার ছবি দেওয়া লাগবে। হুজুর এটা স্যার ছবির কেমন নেশা, আজ থেকে আরো প্রায় 30-32 বছর আগের কথা। কত বছর? এমন কিছু যুবক আছে, এদেরকে কাছে টানেন, দেখেন এদের ভিতরে কি আছে। যেই ভালোবাসা আর দুষ্টামি করার নাম্বার 1 গুণটা আছে, লাইনটা ঘুরাইয়া দেন, সেই হবে 1 নম্বর আল্লাহওয়ালা। ঠিক না বে ঠিক? তখন ওই ছেলেটা হুজুরকে বলতেছে, হুজুর এই যে নতুন একটা শু আসছে। হুজুর বলছে, ঠিক আছে তুই যাই করস, তুই সিগারেট খাস তাও খাইতো, দেখছে বিড়িও খাইতো। কেমন ছিল সে, কত দুষ্ট। আমি কিন্তু আমাদের নিজেদের মাদ্রাসার ছাত্র দিয়ে উপমা দিয়ে দেখাইতেছি, দেখেন একটা দুষ্ট ছেলে কিন্তু লাইন ঘুরাই দিলে সেই হতে পারে 1 নম্বর আল্লাহওয়ালা। ঠিক না বেঠিক? এবার হুজুর বললেন, ঠিক আছে তোমার যদি সমস্যা হয়, তোমার যদি ছবি দেখতে মন চায়, শু দেখতে মন চায়, আমার কাছ থেকে টিকিটের টাকা লয়ে দেবা, আমি টাকা দেব। সাহস করে চাইছি যে হুজুর দিন। কত? 20 টাকা। কত? 20 টাকা। হুজুরে বললেন উপমা শুরু, দিল। এই ছেলেটা হুজুরের ভরে 20টা টাকা হুজুর থেকে নিল। আজ থেকে প্রায় 9 মাস আগে ইসলাহি জলসায় হুজুর এই ঘটনাটা বলেছেন। আমি আপনাদেরকে শুধুমাত্র বাস্তবতা বোঝানোর জন্য বাস্তব একটা ঘটনা বলি। এই ছেলেটা যখন 20 টাকা নিয়ে সেই কিশোরগঞ্জ হলের দিকে যায়, যাওয়ার সময় যাইতে যাইতে যখন হল ঘরের পাশাপাশি গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে হেদায়েত দিয়েছে। হ্যাঁ, তার বুঝে এসেছে, হায় হায় কার পকেটের টাকা। যেই লোকটা বুখারী পড়ে টাকা ইনকাম করে, যেই লোকটা হাদিস পড়ে মাসিক বেতন নিয়ে তার সংসার চালায়, তার থেকে পবিত্র টাকা আর হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই 20 টাকা তো ইমামতির 20 টাকা, এই 20 টাকা তো কোরআন পড়ানোর 20 টাকা, এই 20 টাকা তো বুখারী পড়ানোর 20 টাকা। আল্লাহু আকবার বলে। এবার সে ঘুরে চলে আসলো, হুজুর আমার তো মন চায় না। আল্লাহু আকবার বলেন। এই টাকা দ্বারা আমি পারবো না, আমি পারবো না এই টাকা আমি শু করে দিয়ে হল করে যাওয়ার জন্য। হুজুর বললেন, যদি না পারো তাহলে আমার টাকা নিয়ে যদি তুমি খরচ করে গুনার কাজ না করতে পারো, তাহলে পরম শ্রদ্ধেয় বাবা এবং মায়ের টাকা, পুত পবিত্র টাকা খরচ করে তোমাকে মাদ্রাসায় দিয়েছে, তাহলে এ ধরনের নাপাক কাজ কিভাবে করো? আল্লাহু আকবার বলেন। এবার ওই ছেলেটা সারা মাদ্রাসায় 1 নাম্বার ছাত্র। এবার তার দিল ঘুরে গেছে, না না আর গুনাহ করব না, আর বিড়ি সিগারেট খাবো না। আল্লাহ আমাকে যেই লাইনে এনেছে আমি এই লাইনেই থাকবো। হুজুর বললেন, এখন খবর নিয়ে দেখে প্রায় 5 থেকে 7টা মাদ্রাসায় সে বড় প্রিন্সিপালের দায়িত্ব পালন করে। সে এখন 5-7টা মাদ্রাসায় সর্বোচ্চ হাদিসের কিতাব বুখারী শরীফ পড়ায়। আল্লাহু আকবার বলেন। কোথায় আজকে যদি ওই সময় সবাই যেভাবে সিদ্ধান্ত নিয়েছিল, আজকে যদি ওই ছেলেটাকে হুজুরে ওইভাবে সিদ্ধান্ত নিয়ে বিদায় দিয়ে দিত, আজকে কি এই ধরনের বড় হুজুর হইতো? বলতেছিলাম, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি গায়কদেরকে ডেকে বললেন, আমি গান গাইতে আসি নাই, আমি তোমাদের গান শুনতে এসেছি, তারপরে গাবো। এবার ওই সকল লোকদেরকে উৎসাহ কেন দিলেন? তাদের গান যদি অল্প সময় শুনি, কানগুলো না বন্ধই করে রাখলাম, তারপরে হয়তোবা আমার গান তারা শুনবে। আল্লাহু আকবার বলে। একজন খারাপ মানুষ শুধু গিয়াই যদি তার নামাজ পড়ছ না, কর্ম তো অসভ্য, আমরা সমাজে আর নাই, যত দুনিয়ার আযাব গজব মনে তোর লিগে এই লোকটা জীবনে নামাজ পড়বো? কথা কোন ঠিক না বেঠিক? একটা মদ খুর একটা সুরের যদি এই কথা কোন, এই দেশে আযাব হইতো না গেলে তোর মতো মদ খুরের লেগে তো জীবনেও ছাড়তো না। ঠিক না বেঠিক? বাবা শোনা কইলা যদি একটা চা খাওয়ান 20টা টাকা দেন, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে এইটা খায়া লাভ কি? এটা তো একটা ফানি, এটা খাইলে লাভ কি? শরীরের ক্ষতি বুঝাইয়া দিবেন, সেই হবে নামাজি, সেই হবে একজন আল্লাহওয়ালা, সেই হবে একজন জবরদস্ত তাবলীগী। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বাবাজিরা, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি কোরআন তিলাওয়াত শুরু করলেন।
কোরআন তিলাওয়াত করতে করতে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারার মোটামুটি পড়েছেন। সেখানে যেই সমস্ত গায়কগুলো ছিল, যেই সমস্ত শ্রোতাগুলো ছিল, কোরআন শুনে তাদের দিলের ভিতরে এতটাই দরদ আসলো, এত বেশি কান্না মাখা অবস্থা তাদের হলো, অস্থির হইতে শুরু করলো, লাফানি শুরু করছে। বুড়া মানুষগুলো কোরআনের তাসিরে লাফাইতে শুরু করেছে, এত পরিমাণ লাফালাফি, শেষ পর্যন্ত হুজুর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার ওই বাউল যাকে হায়ার করে এনেছে গান গাওয়ার জন্য, সে বলে, হুজুর জীবনে বহু গান গেয়েছি, কিন্তু এত সুন্দর গান কোনোদিন শুনি নাই, এত সুন্দর মজার গান কোনোদিন শুনি নাই। হুজুর বললেন, এটা গান না, এটা হলো কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন যে যত বেশি পড়বে, এই কোরআন যে যত বেশি শুনবে, এই কোরআন যে যত বেশি বাস্তবায়নে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরকালের জীবনকে তত বেশি সুন্দর সাজায় দিবে। আল্লাহু আকবার বলে। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি এই কোরআন পড়তে পড়তে সকলের ভিতরে একটা তাসির আসলো। তাসির আসার পর, এই জন্যই বলছিলাম আগের যুগের মানুষগুলোর অবস্থা ছিল গানের আসরকে ইবাদতের আসর বানানো। আজকে আমরা আমাদের পবিত্র দোকান ব্যবসার জায়গাটাকে সিডি আর টেলিভিশন ঢুকায়া নাপাক বানাইতে শুরু করছি। নামাজি মানুষ ভাই শাস্ত্র টেলিভিশন কে তোমার জমে না, কি করে না, জমে না, কথা কোন ঠিক না? ঠিক জমে না বলে ভাই, তোমার জমে না। তুমি পবিত্র জায়গা, ব্যবসা পবিত্র কাজ। ব্যবসা কি? রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। পবিত্র রূপে, পবিত্র জায়গা, পবিত্র রূপে যে ব্যবসা করবে, পবিত্র কাজ হলো ব্যবসার কাজ। ব্যবসা আমি নবীর সুন্নাত। ব্যবসার জায়গা হলো ইবাদতের জায়গা। দোকান যদি ব্যবসা করা সুন্নত হয়, আমার প্রশ্ন হলো তাহলে দোকান ব্যবসা যদি সুন্নত হয়, সুন্নত যদি ইবাদত হয়, তাহলে দোকানদারের দোকানটা এটা কি কোনো গানের আসর নাকি ইবাদতের ঘর? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ব্যবসা যদি সুন্নত হয়, সুন্নত হলে ইবাদত, তাহলে দোকানটা কি কোনো গানের আসর আর গুনার আসর নাকি এটা ইবাদতের একটা ঘর? জোরে আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন, ইবাদতের একটা ঘর। এজন্যই বলেন, রাসূল বলেন, যেই সমস্ত মানুষগুলো ব্যবসাকে পাপিষ্ট জায়গা বানায়, ব্যবসাকে যারা গুনাহের কারবার বানায়, মানুষকে ঠকায়, আর ব্যবসার ঘরটাকে যেই লোকটা গানের আসর বানায় খোদার জাতের কসম, ওই সমস্ত লোকগুলো মা আবি জাহাল ওয়া আবি লাহাব ওয়া উতবা ওয়া শাইবা, এই সমস্ত কাফেরদের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। আর আগের যুগের অবস্থা ছিল গুনার আসরকে মানুষ ইবাদতের আসর বানাইতো। আর আমরা বর্তমানে এখন রাস্তাঘাটে, হাটে, বাজারে, দোকানে, বিভিন্ন কোনায় কানায়, চৌরাস্তায় দোকানগুলো ইবাদতের জায়গা আজকে নাপাক আর গুনাহের আসরে রূপান্তরিত করছি। নিজেও গুনাহ করি, আরো 5 জনকে অবসর টাইম, যেটা লোকটা যদি এখানে দোকান না থাকতো তাহলে হয়তো বা নিজের পরিবারের সাথে আলাপচারিতা করতো। কথা কোন ঠিক না? ঠিক। নিজের পরিবারের সাথে আলাপ করা এটা ইবাদত না? ইবাদত না? যদি আওয়াজ দেয়া বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন স্বামী যদি স্ত্রীর দিকে খুশির নজরে তাকায়, আর স্ত্রী যদি স্বামীর দিকে খুশির নজরে তাকায়, যতক্ষণ পর্যন্ত তারা এইভাবে একজনকে স্বামী মনে করে আরেকজনকে স্ত্রী মনে করে আলাপচারিতা করবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের স্বামী স্ত্রীর নামে ইবাদতের সওয়াব লিখতে থাকে। একজন বাবা সন্তানের জন্য ইবাদতের মহল। তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা,
কোন একজন সন্তান যদি তার বাবা মার চেহারার দিকে একবার রহমতের দয়ার নজরে তাকায়, কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করবেন। অল্প বইরার কথা বইরা কাম নাই, যা ঘরকে বসে থাক, ঠিক না বে ঠিক? ক্যাডর ক্যাডর করস গরব হয়ে থেকে আজকে আমার ভাইরা, আমার বাবাজিরা, এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হলো আমরা দোকানমুখী হয়ে গেছি, আজকে মসজিদমুখী হওয়া থেকে আমরা বিমুখ হয়ে গেছি। মসজিদে ঢুকে লাস্ট টাইমে আবার বাইরে তাড়াতাড়ি এ ধরনের মুসল্লি কম না বেশি? 1 মিনিট যদি লাগা হুজুর করে ইমাম কই, ঠিক না বে ঠিক? আর দোকানে ঘন্টার ঘন্টা বসে রয়েছে, ফুতে ডাকতেছে আব্বা কিসে, আম্মা বলছে বাড়িতে আসতা, ওই একটু পরে আইতেছি ঘর, ঠিক না বে ঠিক? কেন? আমাদের দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা বেশি ঢুকে গেছে। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। সমাজের কিছু মানুষ আছে দোকানের নামে, কিছু মানুষ আছে ব্যবসার নামে, কিছু মানুষ আছে হালকাতার নামে, কিছু মানুষ আছে বিভিন্ন রকমের আনন্দ দানের মাধ্যমে এমন কিছু আসবাব গ্রহণ করবে, এমন কিছু বস্তু সাজাবে, যেই সমস্ত বস্তুর পিছনে পড়ে মানুষ আল্লাহ ভুলে যাবে, মানুষ রাসূল ভুলে যাবে, যে মানুষটা পরকাল ভুলে যাবে। আর আল্লাহ তাআলা বলেন ওই সকল মানুষদেরকে জানায় দিও তাদের পরকাল ভালো না, তাদেরকে আমি আল্লাহ উলাইকা লাহুম আযাবুন আলীম। দোকানে এসে এই গুনাহের সাথে যতগুলো মানুষ জড়িত, যতগুলো মানুষ এই ধরনের খারাপ কাজ দেখতেছে, নাটক দেখতেছে, বাদামগিরি দেখতেছে, এই সকল মানুষ গুনাহ করে যে পরিমাণ গুনাহের বাগী, এই দোকানদার এখানে যে হোক, আমার মামা হোক আর খালু হোক, যেই হোক, দোকানদার সে সমপরিমাণ ভাগী। এভাবে যদি সে 20 বছর ব্যবসা করে আর 20 বছর টিভি দেখায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম। 20 বছর যেই লোকটি এখানে গুনাহরত অবস্থায় গুনাহ করেছে, তাদের যে পরিমাণ গুনাহ হবে, সেই পরিমাণ গুনাহর পূজা নিয়ে কিয়ামতের ময়দানে এই লোক উপস্থিত হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্যই সব সময় আমরা থাকবো আলেম ওলামার সাথে, থাকবো মাদ্রাসার সাথে, থাকবো তাবলীগের সাথে, থাকবো পীর মাশায়েখ খানকার সাথে, থাকবো পীর মাশায়েখদের দরবারে। কথা বলেন ঠিক না বেঠি? যদি না পারি একা একা, যেটা আওয়াজ দিয়ে বলে আমল সে জিন্দগি বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी खाकी अपने फितरत में न नारी है न नूरी। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্যই বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব সময় সৎভাবে সৎ মানুষের সাথে থাকো। আমি আল্লাহ সৎ, আমি আল্লাহ সত্য, সত্যকে ভালোবাসি। আমি আল্লাহ পবিত্র, গুনাহমুক্ত মানুষকে ভালোবাসি। আমি আল্লাহ পুত পবিত্র, নাপাক আর গুনাহগারকে ভালোবাসি না। এজন্যই তোমরা এই ধরনের মজলিসে আসো, ইবাদত করো, ইবাদত শোনো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাদ্রাসা এখানে করার তৌফিক দান করলেন, এটা আপনাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক না বে ঠিক? মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত কিনা? যে এলাকায় কোরআন তেলাওয়াত করা হয় ওই এলাকায় আল্লাহর আযাব গজব আসে না। আযাব থাকলে আল্লাহ তাআলা উঠায় নেয়, কত বড় জিনিস। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে বাঁচার জন্য এই মাদ্রাসা একটা বিশাল হসপিটাল, বড় একটা প্রতিবন্ধক। এই মাদ্রাসার সাথে, মাদ্রাসার আলেম ওলামাদের সাথে, মাদ্রাসার পরিচালক যারা আছে, শিক্ষকদের সাথে, ছাত্রদের সাথে আমাদের সম্পর্ক যত গাঢ় হবে, আল্লাহর সাথে সম্পর্ক তত গাঢ় হবে। ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে তোমরা যতদিন সুস্থতার জীবন পাইবা, ততদিন সুস্থতাকে কাজে লাগায়া আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলা বলেন তাফাররাগ লিইবাদাতি। শুধু ব্যবসা করলা, শুধু পরিবার করলা, শুধু ফুলা পাড়ার সন্তান করলা, তুমি তোমার স্ত্রীর চিন্তা করলা, তোমার সন্তান সন্ততির সুখের চিন্তা করলা, তোমার বাবা মার সুখের চিন্তা করলা, তোমার পরিবারের সুখের চিন্তা করলা, জায়গা জমি আর দোকানপাট আর শহরে একটি বাড়িঘর বানানোর চিন্তা করলা। ও নাদান, তুমি তোমার চিন্তা করলা না। কথা কোন ঠিক না বেঠিক?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই লোক যেই লোকটা নিজের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও নিজে ইবাদত করে, তার কারণ হলো যখন কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তখন সুস্থ অবস্থায় যেমন রুকু করত, সেজদা করত, সুস্থ অবস্থায় যেভাবে আল্লাহর কুদরতি ভাবে সেজদা করত, যেভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সুতরাং শক্তি সামর্থ্য থাকতে তোমার পরকালের জন্য তুমি করে যাও। তার কারণ হলো এই যে আজকে বাক্সর চাবি, সন্দুকের চাবি, টাকা পয়সাওয়ালা টাঙের চাবিটা আপনার হাতে, একদিন সময় আসবে এই চাবি আপনি বাধ্য হয়ে আপনার ফুতের বউয়ের হাতে দেওয়া লাগবে। হ্যাঁ, ঠিক না ঠিক? বললেও ঠিক, না বললেও ঠিক। এই চাবি আপনার পুত্রের হাতে চলে যাবে। 10 টাকার চা পান খাইলেও ছেলে থেকে চায় না খাইতে হবে, ঠিক না ঠিক? কিন্তু আপনার উপার্জিত টাকা, কিন্তু সেই ক্ষমতা আপনার নাই, ঠিক না ঠিক? আজকে বাহানুল মাদ্রাসায় যদি 5 টাকা দান করবার আয়া থাকেন, 500 টাকা, 1000 টাকা আপনার ছেলের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হইব। কিন্তু করলেন যেটা, এটা কি ছেলের জন্য না নিজের জন্য? যদি আওয়াজ দিয়ে বলেন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল করিব আস-সাকিয়্যু করিবুম মিনাল্লাহ। যেই লোকটা নিজের হাতে ক্ষমতা থাকার পরেও আল্লাহর রাস্তায় দান করে গেল, নিজের পরকালের জন্য ক্ষমতা, নিজের পরকাল সাজানোর জন্য যে করে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরকালে জান্নাতকে সাজায় রাখবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যে এখানে আছে আবুল কালাম শাহ, মুহতামিম অত্র মাদ্রাসা, হাজী আব্বাস আলী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, এই যে আছেন এখানে, উনাদের কি সামর্থ্য আছে যে আমরা দুইজনে একজনে মিলা 10 তলা করে ফেলবো? সমস্যা। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। এই পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে আলোচনা হচ্ছে। গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, এখন আমাদের যে সভাপতি সাহেব উনি এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লামা মাতাবুদ্দিন সাহেব, শেখ শাহলা, উনি এসে গেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য এখন সম্মানিত এলাকাবাসীদেরকে, এখনো যারা দোকানপাটে আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আপনারা যেখানে আছেন স্পেন্ডেলে তাড়াতাড়ি আমরা এসে যাই। আমাদের হযরত আলোচনা করে শেষ করার পরে তারপরে আমাদের প্রধান বক্তা যিনি, উনি আলোচনা করবেন। তারপরে আমাদের সভাপতি সাহেব উনি আলোচনা করার পরে দোয়া করবেন। আমরা সকলে দোয়া নিয়ে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালু, আল হাদিসের আলো ঘরে ঘরে চালু। আল্লামা মাহতাবুদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। তাকবীর, আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, এক লোক ছিল ল্যাংরা। কি সবাই বলতে? এক লোক ছিল কি? সবাই বলেন। আরেকজন ছিল অন্ধ কানা। অন্ধ কানা, কানা আর ল্যাংরা। কানা যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, একটা জায়গা আছে, এখানে একটা কাঁঠাল বাগান আছে। এই কাঁঠাল বাগানটা হইলো, এটার কোনো মালিক নাই। এটা কাঁঠাল পাকলে খাইলে কেউ নিষেধ করে না। কিন্তু বৃহস্পতিবারের দিন তো আমাদের এদিকে ভিক্ষার বার কি? সোমবার, ধরেন যে সোমবার। এই কানা লোকটা কাঁঠাল গাছের নিতে যায়। তার নাক ভালো আছে না নাই? কি সুন্দর ঘেরা। হাই রে আল্লাহ, চোখ দিল না, দেখলাম না, বাইরে খাইতারলাম না। কথা ঠিক না বেটি? হাই রে হাই, কত সুন্দর কোরআন তেলাওয়াত। হাই হাই আল্লাহ, তোমার কালাম কত সুন্দর, তোমার কোরআন কত সুন্দর। এই যে ফুলাবান তেলাওয়াত করে কত মজা লাগে। হাই রে, চোখটা কিতে অন্ধ। হ্যাঁ, ঠিক না বেঠিক? চোখটা কিতে অন্ধ। বুঝেন, ভালো করে বুঝেন।
ওয়াজ কিছু মনে রাখা লাগবে, ঠিক না? ঠিক, চোখ তাকিতে অন্ধ। আফসোস, কতক্ষণ পরে দেখে যায় টক টক আওয়াজ হইতেছে, কি আসে? ল্যাংরা ভাই। কি আসে? ল্যাংরা। এবার ল্যাংরাকে বলতেছে, ভাই ল্যাংরা ভাই। হ্যাঁ। ও কিছু না লাগে নাকি? লাগে তো, কাটল পাকছে, কালারটাও ভালো, দেখতেও বড় সড়ো, মোটামুটি দুইজনে খায়া শেষ করে দেবো। আল্লাহু আকবার বলেন। কানা কয় কিবা খাইবে ল্যাংরা, মুহের মধ্যে রুচি তোর কর না। আল্লাহ ফাও দিছে, তুই গাছ উঠবি কিবা? গাছ উঠা ছাড়া কি এই কাটল খাওয়ান দেখবো? কানার ঘরের খানা। আমি তো দেখতে কইছি, তোরা তো আল্লাহ চোখটাও দিছে না, ঠিক না বেটি? দুইজনের দ্বন্দ্ব লাগছে না? হুজুরে কয় এই মাদ্রাসাটা জীর্ণ শীর্ণ, এই ওয়াল করা দরকার। পোলাপান ঠান্ডার মধ্যে থাকতে পারে না, ভালো এক জায়গায় পায়খানা করবো, সুন্দর একটা বাথরুম নাই, সুন্দর একটা ব্যবস্থাপনা নাই। হাই হাই কোনো কাম নাই, হোমানে গেলে মাদ্রাসা মাদ্রাসা, এই না একটা মাদ্রাসা, এই না একটা মাদ্রাসা। কথা কোন ঠিক না ঠিক? এই যে দ্বন্দ্ব শুরু হয়েছে, জান্নাত পাওয়া যাইব? জোরে কর আমার ভাইরা, আমার বাবাজিরা। এবার ল্যাংড়া ডাক দিয়ে বলে, কাজ্জা ঝগড়ার কোনো কারণ নাই। কানা, তোকে আল্লাহ তাআলা কানা বানিয়েছে, কিন্তু এই যে কাঁঠাল গাছ কাঁঠাল পাকছে, এটাকে সন্ধান করার দায়িত্ব আল্লাহ তৌফিক তোকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার কানা বলে, হ্যাঁ ঠিক আছে, যদি মিল্লা যায় খাওয়া সহজ, ঠিক না? ঠিক। আর তুই যদি তোর বা যাস গা, আর আমার বা আমি যাই গা, তাহলে কাডলের বা তোর বা তুই, আমার বা আমি, আর কাডল খাওয়া হইল। যদি আওয়াজ দেবল হইল, তাহলে আবার ল্যাংরা বলে, বাইরে চল আমরা মিলে দুজনে এমন একটা পরামর্শ করি, যে পরামর্শের মাধ্যমে তুই আমাকে সহযোগিতা করবি, আমিও তোকে সহযোগিতা করব। তুই কানা, আমি ল্যাংরা, হইছে কি হইছে? চল দেখি, আমার দুই চোখ আর তোর দুই পাও। আল্লাহু আকবার বলেন। তাহলে কিভাবে? কানায় কয়, আয় ল্যাংরা ভাই, আমার কান দুড়ো। আল্লাহু আকবার বলেন। যদি ল্যাংরা কানা লোকের কান্দে উড়ে, তাহলে চোখ আছে না নাই? আর নিচে পাও আছে না নাই? আজকে যদি এই সমাজের মানুষগুলো যারা নাকি কোরআন পড়তে পারে না, কিতাবে এসেছে কাল কিয়ামতের ময়দানে অনেক মূর্খ মানুষগুলো আলেমের কাতারে দাঁড়িয়ে থাকবে, আলেমের সম্মান নিয়ে জান্নাতে যাবি। অনেক মূর্খ মানুষ যাদের চক্ষু ছিল না, কোরআন পড়তে পারতো না, কিন্তু হাফেজ সাহেব যেদিক দিয়ে আছে, হাফেজের মর্যাদা দিয়া আল্লাহ হাফেজের কাতারে দাঁড় করে রাখবে। সুবহানাল্লাহ বলে। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, এ রব্বুল আলামিন, এই লোক তো হাফেজ না, হাফেজের লাইন ওকে লিগে, এই লোকটা তো আলেম না, আলেমের সম্মান কিভাবে পাইল? এবার রব্বুল আলামিন বললেন, এ ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মানুষ বানানোর ক্ষেত্রে যেমন তোদের সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারস নাই, এটাও আমার একটা ভুল সিদ্ধান্ত। আমি আল্লাহ জানি এটার মধ্যে কি ভালাই আছে, তোরা জানোস না। আল্লাহু আকবার বলেন। এবার ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই লোকটা আলেম ছিল না, কিন্তু এই লোকটা বালিয়া মাদ্রাসা, এই বাহরুল উলুম মাদ্রাসা, বা ওই কোন মহিলা মাদ্রাসা অথবা পুরুষ শাখায় মাদ্রাসায় যারা নাকি পড়েছে, পরে আলেম হয়েছে, তাদেরকে জাগির খাওয়াইতো, তাদেরকে 10-5 টাকা দান করতো। মাদ্রাসায় এসে 100 টাকা 500 টাকা একটা সিমেন্টের বস্তা দিত। মাদ্রাসা সুন্দরভাবে করেছে, হাফিজি খানা করে দিছে, হাফিজি খানায় ছাত্রের খাবার দিছে। এত মুহাব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ এই মূর্খ লোকটাকে হাফেজ এবং আলেমের সম্মান দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই কানা ল্যাংরা মিলে যেমন নাকি কাঁঠাল খেতে পেরেছে, এখানে মাদ্রাসার দায়িত্বশীল আছে, তাদের সাথে যদি আমরা মিলে যাই, আমাদের চক্ষু নাই, আমরা চোখে দেখি না, তাদের চক্ষু আছে কিন্তু পাও দ্বারা চলবে, সুন্দর প্রতিষ্ঠান করবে সেই ক্ষমতা নাই। আমরা যদি আমাদের চোখগুলোতে তাদের চোখ লাগায় দেই, আমাদের পাগুলোতে তাদের পা লাগাই, সবাই মিলে একসাথে জান্নাতে যাইতে কে কে রাজি? হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে জোরে বলে আমিন। এমন কে আছি যে আমার পায়ে আলেমের পাও লাগাইতে চাই?
আমার পায়ে সেই ক্ষমতা চাই যেই ক্ষমতা পেয়ে জান্নাতে আলেমরা যাবে। আমার পায়ে সেই ক্ষমতা চাই যেই ক্ষমতা আল্লাহ পাক একজন হাফেজকে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই আশা এবং ভরসা নিয়ে আমি 5,000 টাকা দান করব। 5,000 কত? 5,000 টাকা দান করবো। এমন 5 জন লোক দরকার। 5 জন লোক যেই 5,000 টাকাতে হুজুর পাওয়ার শক্তি আল্লাহ যেন দান করে, এও ছিল আমি 5,000 টাকা দিলাম। এমন এখানে আছে 5,000 টাকা দিব নিজের মায়ের নামে, বাবার নামে। বাবা মা সহায় সম্পদ সব কিছু রাখিয়া আজকে এই ঠান্ডা শীতের মাঝে আপনি যাবেন, যতই কষ্ট করে কম্বল মুড়ি দিয়ে সুন্দর জাজিমে ঘুমাইবেন, আজকে সেই বাবা মা কোথায়? কই তারা? আজকে ঘরেদের দরজাও নাই, জানালাও নাই, টুক্কা দিবেন কই দিয়া? ঠিক না বেঠি? সেই চরম দুঃখী বাবা এবং মাকে স্মরণ করে সে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, বাঁশ দিয়া চাপা দিয়া, উপর দিয়া চাটাই দিয়া, পলিথিন দিয়া, মাটি দিয়া চাপা দিয়ে আসছি। ওই কবরে তাদের কি হালত জানি না। ওই বাবা মা, দাদা দাদি, নানা নানির কথা স্মরণ করে 5,000 টাকা দিব, এমন আছেন কেউ? মন ডাকবো না? কার মন ডাক হইতেছে একটু কইন দেখি। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলে আমিন। 5,000 টাকা দিব মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য। আছেন কেউ? না? একজন আরেকজনের তাসলিম করেন, একজন আরেকজনের জন্য দোয়া করেন যেন সবাই দিতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে বলে হেফাজত করো। কি আছেন এমন যে 2,000 3,000 করে টাকা দিব? সিমেন্টও লাগবে না? সিমেন্টের বস্তা লাগবে। সিমেন্টের বস্তা দিলে ফায়দা কি? একটা ইটের সাথে আরেকটা ইট লাগাইলে যেমন জোড়া লাগে, এই সিমেন্টের জন্য যদি কেউ দান করে, আল্লাহ পাক এই গুনাহগার বান্দাটাকে নিজের রহমতের সাথে এভাবে মিলায় নেই। আল্লাহু আকবার বলেন। এমন আমরা 2,000 3,000 1,000 করে টাকা দিব, এমন কেউ আছি মাদ্রাসার জন্য? এখানে যারা আছে, আমার কিন্তু চেহারা অনেকটি চিনা, অনেকে আমারও চিনে, আমি চিনি, মোটামুটি জানি, আপনাদের অবস্থানও জানি। বন্ধে কয় কার কয় কাটা জমি আছে, মোটামুটি সবার না থাকলে 4-5 জনের খবর আমার টেন আছে। কোথায় থাকবে? হ্যাঁ, আছেন কেউ এমন যে আমি 2,000 5,000 1,000 টাকা দিব নিজের বাবার নামে, মায়ের নামে? আছেন? মাশাআল্লাহ, মারহাবা। কি নাম? আল্লাহর রহমান রহিমিন হাজী সাহেব। আল্লাহর রহমান রহিমিন তোমার পবিত্র গোরপাড়ে আসছে। আল্লাহ হাজী আব্দুল জব্বার সাহেব, আল্লাহ জব্বার তোমার নাম, নামের সাথে নাম মিলে আল্লাহ বাবা মা নাম রেখেছে। আল্লাহ তোমার রহম তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে বলে হেফাজত করো। 1 বস্তা সিমেন্ট দান করেছে, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ বাবা মা অন্ধকার কবরে শহীদ আছে, সেই কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রহমান রহিমিন কাল কিয়ামতের ময়দানে পানি পানি বলে চিৎকার করবে বান্দা, পানি পাবে না। সে সময় আল্লাহ হাউজে কাউসারের পানি নবীর হাতে পান করাইও, শাফায়াত নসিব করিও, জান্নাত দিও। সকলে বলি আমিন। আর কি আসি এমন 1 বস্তা 2 বস্তা 3 বস্তা সিমেন্ট লাগাবো, 500 1,000 করে টাকা লাগাবো? আসি?